শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি। শুভেন্দু ই একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর গণিত প্রশ্ন নিয়ে। পঞ্চম শ্রেণীর গণিত প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নের উত্তরও আমি বলে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এখন থেকে এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে, তাহলে কিন্তু অনেক প্রশ্নপত্র তোমরা কিন্তু পরপর করে পেয়ে যাবে। দেখো, প্রথমে দেখি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরপর করে বাকি ক্লাসের বা বাকি তোমাদের যে সাবজেক্টগুলো সেগুলো পরপর করে আলোচনা করব, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো প্রথমে দেখি শ্রেণী পঞ্চম। তোমাদের থাকবে 40 মিনিট টাইম, 20 মার্কের পরীক্ষা হবে। 40 মিনিট টাইম, অবশ্যই তোমার নাম লিখবে। ঠিক আছে, এখানে আমাদের ছোট্ট এক বন্ধু, সে সুন্দর করে এই প্রশ্নটি পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখাচ্ছি সে কিভাবে করেছে, এবং তোমাদের উত্তরগুলো কীভাবে করতে হবে সেটা আমরা দেখব। দেখো, ছোট্ট বন্ধু সোমাংশু মাইতি সুন্দর করে এই প্রশ্নের উত্তর করেছে, এবং সে পড়ে কলাবাড়িয়া পিকে হাই স্কুলে পড়ে, পূর্ব মেদিনীপুর। তার রোল নাম্বার হচ্ছে 1, এই বিভাগে অর্থাৎ ক বিভাগে পড়ে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার চলে যাই পরপর করে প্রশ্নগুলো আমরা দেখে নিই। পরপর করে প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে নির্দেশ অনুসারে লেখো। প্রথম প্রশ্ন কতে কি বলেছে না, ঘনকের দুটি উদাহরণ উদাহরণ দিতে বলা হয়েছে ড্যাশ ড্যাশ। ঘনকের দুটি উদাহরণ দিতে বলেছে, দুটো উদাহরণ দিচ্ছে, দুটো বলেছে, এই জন্য দুটো ড্যাশ দেওয়া আছে। কি কি হবে নিশ্চয়ই জানো। ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। লুডোর ছক্কা হচ্ছে ঘনকের উদাহরণ। আরটা কি? পাজল যে ব্যবহার করে পাজল কিউব। ঠিক আছে, এইটা হচ্ছে দুটো উদাহরণ দেওয়া হলো। এইভাবে প্রশ্ন আসবে। এরপর বলেছে ক্ষয়দার প্রশ্ন কি বলেছে দেখো, দুটি বিন্দুর মধ্যে কতগুলো সরলরেখা টানা যায়। তোমরা নিশ্চয়ই জানো, দুটো বিন্দু পরপর যদি বসিয়ে দাও তাহলে একটাই সরলরেখা টানা যাবে, বেশি কিন্তু কোনোভাবেই টানা যাবে না। কিন্তু একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যেতে পারে, কিন্তু দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা টানা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন। গতে কি বলেছে দেখো, বলেছে 2.2/5 হলো প্রকৃত, অপ্রকৃতর না মিশ্র ভগ্নাংশ। অবশ্যই এখান থেকে দেখে বুঝতে পারছো যে 2.2/5 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। 2.2/5 মানে এটা কিসে না, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখানে উত্তরটা লিখতে হবে কি? মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, 0.273, 0.732 ও 0.372 কে ছোট থেকে বড়, এই তিনটাকে ছোট থেকে বড় সাজাতে বল। কে ছোট, তারপরে কে, তারপরে কে, ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো, প্রথমে খেয়াল করে দেখো, এখানে দশমিক পর 2 আছে, তারপরে আছে দশমিক পর এখানে 7 আছে, তারপরে এখানে আছে দশমিক পর 3। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো তো, প্রত্যেকটা কিন্তু দশমিক পর 3টে সংখ্যা আছে। এখানেও দশমিক পর 3টা, এখানেও দশমিক পর 3টা, তাহলে একই আছে, কোনো সমস্যা নেই। তাহলে দশমিক পর দেখতে হচ্ছে 2, তারপর দশমিক পর 7, তারপর দশমিক পর 3। তাহলে দেখতে পাচ্ছি সবথেকে ছোট হচ্ছে 2, তারপরে 3, তারপরে 7, আর তো একই হবে। তাহলে এইভাবে তোমরা সাজিয়ে ফেলবে। 0.273 ছোট, তারপরে তার থেকে বড় হচ্ছে 0.372, তার থেকে বড় হচ্ছে 0.732। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে সুন্দর করে ফেলবে। এর চলে আসছি 2 এর দাগে। কি বলেছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন যোগ করো। যোগ করতে বলেছে দেখো, 2.4/7 যুক্ত 4.3/4 কীভাবে করবে একটু দেখে নাও, বলে দিচ্ছি এখানে। দেখো, তাহলে এটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। 7 × 2 = 14, 14 সঙ্গে 4 যোগ করলে হবে 18, তাহলে 18/7 যুক্ত এটা কত, 4 × 4 = 16, সঙ্গে 3 যোগ করো, 16 × 3 = 19, 19/4। 7 আর 4 লসাগু করলে কত হবে, 7 × 4 = 28 লসাগু, কোনাকুন গুণ করে দাও। 18 × 4 = 72, আর 19 × 7 হচ্ছে 133। 72 আর 133 যোগ করলে হচ্ছে 205, আর নিচে হচ্ছে 28। এটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ করে 7×9/28। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে যোগটা করবে। এখানে ভাগও দেওয়া হয়েছে একটা, 223 ভাজিতক 105। 223কে 105 দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে 105-এ 2 চলে আসছে 210, এখানে চলে আসছে 3 নামছে, এখানে 1 নামছে। তাহলে এখানে তো হলো একটা শূন্য যদি দিয়ে দিই, এখানে একটা দশমিক চলে এলো। এরপর 105কে 1-এ দিয়ে দাও, 105। ঠিক আছে, 105কে চলে এলে এখানে আবার বিয়োগ করে আসছে 250। এবার আবার 2-এ দিলাম 200, কিন্তু ভাগ কোনোভাবে কাটছে না। তাহলে এইটা জাস্ট ভাগ করে ফেলবে। যদি ঠিকঠাক থাকতো তাহলে নিশ্চয়ই ভাগ যেত, যেহেতু ঠিকঠাক নেই এই জন্য উত্তরটা আসছে এখানে মোটামুটি 2.12। দশমিক পর দুটো পদে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভালো অঙ্ক এইরকম ধরনের ভাগগুলো তোমাদের আসবে। এবার চলে আসি সরল করো। সরল করতে দেওয়া হয়েছে দেখো,
কী বলা হয়েছে 10 গুণিতক 60 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 - 2 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ 3 গুণ। তার প্রথমে কী করলো 10-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 60, এখানে 5 রেখে দিয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকলো 10, 5 থেকে 2 বাদলে কত হবে 3 হবে, তাই এরা পরের লাইনে লিখেছি 60 5 যুক্ত 10 বিয়োগ 3 গুণিতক 3। এবার তারপরে 60 থেকে গেল 5 থাকলো 10 থেকে 3 বিয়োগ 7 7 এর 3 7 এর 3 মানে এর মানে গুণিতক, তাহলে 60 বিয়োগ 5 প্লাস 7 3 21 21 5 কত হয় 26, তাহলে 60 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে না 34, উত্তরটা কত হবে 34। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসি পরবর্তী প্রশ্ন কী বলেছে একটু দেখে নেওয়া যাক। এখানে বলেছে অঙ্কের ভাষায় সমাধান করো। কি বলেছে একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 360 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার, তাহলে প্রস্থ কত? তোমরা জানো একটা সূত্র আছে আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র কি? আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র হচ্ছে পরিসীমা ডিভাইডেড বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। ঠিক আছে, তার যেহেতু পরিসীমা দেওয়া আছে 360, এখানে বসিয়ে দাও পরিসীমা 360/2 বিয়োগ 100, তাহলে 360কে 2 দিয়ে ভাগ করলে হবে 180, 180 থেকে 100 বিয়োগ করলে কত হবে শুধু হবে 80, তাহলে উত্তরটা হবে এটা 3 মার্ক থাকবে। বুঝতে পেরেছো? খুব ভালো প্রশ্ন এটা, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। এর পরবর্তী প্রশ্ন কী বলছে দেখো 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে উত্তরটা কীভাবে লিখবে? তাহলে জল ও কাদায় কত আছে একটু দেখে নিই। জল ও কাদায় আছে, এখানে কাদায় আছে 4.2 আর এখানে আছে জলে আছে 3.01, তা 3.01 যুক্ত 4.20 করে নিলাম, যোগ করতে সুবিধা হবে মিটার, তাই যোগ করলে কত হবে? যোগ করলে হচ্ছে 7.21, এটা জল আর কাদায় আছে। এখানে বলেছে জল ও কাদার উপরও কত মিটার বাঁশ আছে, এর উপরে যদি থাকতে হয় তার টোটাল বাঁশ কত না 14.09, তা 14.09 মিটার থেকে 7.21 মিটার বিয়োগ করব। তাহলে দেখো জল ও কাদার উপরে আছে 14.09 বিয়োগ 7.21 মিটার, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে না 6.88 মিটার। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এই উত্তরগুলো করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো এবার দেখে নেই পরবর্তী প্রশ্ন কি বলেছে। 5 দাগে বলেছে চিত্রসহ সংজ্ঞা দাও এবং সূক্ষ্মকোণ কাকে বলেছে। তাই সূক্ষ্মকোণ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। কাকে বলে না যে কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি এবং 90 ডিগ্রির চেয়ে কম তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। বুঝতে পেরেছো? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি হবে এবং 90 ডিগ্রি থেকে কম হবে তাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণ। ওকে, তাহলে সূক্ষ্মকোণ তাহলে 0 থেকে 90-এর মধ্যে, দেখো এইরকম একটা ধরো কোণ এঁকে ফেলবে, এ বি সি এঁকে ফেলবে, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক আছে, 0 থেকে বেশি এবং 90 থেকেও কম। তাহলে উদাহরণ কি হতে পারে? তোমার যদি বলে উদাহরণ দেখাও, বলবে 30 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি 85 ডিগ্রি 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি কোণকে কী বলা হয়? সমকোণ বলা হয়। ঠিক আছে, এইরকম ধরনের। তাহলে এখানে লিখবে এখানে এ বি সির মান 0 ডিগ্রির চেয়ে বেশি এবং 90 থেকে কম, তাহলে এটি একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে। এই প্রশ্নটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।